আজ তোমাদের নিয়ে যাব উত্তরবঙ্গের পাহাড়ে আর দার্জিলিং এর কাছেই এক নতুন অফবিট ডেস্টিনেশনে, যেই জায়গা অনেকের কাছেই অপরিচিত। অফবিট জায়গা বলতে আমরা যা বুঝি, এই জায়গা তার নিখুঁত উদাহরণ। একটা নির্জন শান্ত পরিবেশ, চারিদিকে সবুজে মোড়া পাহাড় আর একটা অপূর্ব ঝর্ণা, যে ঝর্ণা সাতরাঙা রামধনু তৈরি করে। তার সাথে এই লোকেশনের একদম কাছেই একটা অসাধারণ আস্তানার সন্ধান দেব তোমাদের, যেখানে রুম থেকেই পাহাড়ি ঝর্ণার সুদৃশ্য উপভোগ করতে পারবে। কিছু মাস আগেই শুরু হওয়া এই হোমস্টে, যাদের ব্যবহার, আতিথেয়তা আর রান্নার স্বাদ অবশ্যই মন কেড়ে নেবে। কি করে যাবে সেখানে, খরচ কেমন, কি কি সুযোগ সুবিধে, সব বলবো। তাহলে শুরু করা যাক এবারে ভ্লগ। সবাইকে আমার চ্যানেল ওয়াটার বটলস ভ্লগে স্বাগত। আমি সৌরভ, আর এই ভিডিওতে আমাদের গন্তব্য মিলিং বস্তি। হ্যালো বন্ধুরা, আজ 21শে এপ্রিল 2025 আর আমরা এখন রয়েছি কার্শিয়াং স্টেশনে। আর আজকে আমরা যাব একটা নতুন অফবিট জায়গায়, উত্তরবঙ্গে একটা নতুন অফবিট জায়গায়। গতকাল আমরা কাটিয়েছিলাম একটা দিন কার্শিয়াংয়ে, সেখানে ছিলাম, ঘুরেছিলাম, আশেপাশে সাইট সিইং করেছিলাম। তোমরা চাইলে ভিডিওটা গিয়ে দেখতে পারো, এর আগের ভিডিওটা যেটা রয়েছে। আর এখন কার্শিয়াং স্টেশন থেকে আমরা শেয়ার গাড়িতে করে যাব সোনাডা। কিন্তু তার আগে একটা সেলুনে গিয়ে একটু চুল দাড়ি কাটবো। কলকাতা থেকে আসার সময় অনেক তাড়াহুড়ো করে এসেছিলাম। কলকাতা থেকে উত্তরবঙ্গের পাহাড়ে এসে হেয়ার কাট ভাবা যায়? আচ্ছা, এবার কিন্তু এখান থেকে শেয়ার গাড়ি করে আমাদের সোনাডা যেতে হবে। দেখি গাড়ি পাই, কতক্ষণ লাগে। আচ্ছা, শেয়ার গাড়ি পেয়ে গেছি আমরা, কিন্তু এইখান থেকে সোনাডা যাওয়ার শেয়ার গাড়ি পাওয়া যাচ্ছিল না, খুব মুশকিল পাওয়া। তাই জন্য দার্জিলিং যাওয়ার শেয়ার গাড়িতে উঠলাম। দার্জিলিং যাওয়ার ভাড়া দিয়ে আমরা সোনাডায় নামবো, জনপ্রতি নিচ্ছে 150 টাকা। কার্শিয়াং স্টেশন থেকে সোনাডা পৌঁছতে লাগে ওই 45 মিনিট মতো। এনজেপি স্টেশন বা শিলিগুড়ি থেকে যারা আসবে, তারা শিলিগুড়ি বাস স্ট্যান্ড বা দার্জিলিং মোড় থেকে 200 থেকে 250 টাকা দিয়ে শেয়ার গাড়িতে করে পৌঁছে যাবে সোনাডা। সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। তবে আজ আকাশের মন ভালো নেই। ড্রাইভার দাদা বলছে বৃষ্টিও নামতে পারে। এই দেখো, বলতে না বলতেই মেঘেদের দল এসে ঢেকে দিয়েছে রাস্তাকে। মেঘলা আকাশ, হালকা ঠান্ডা হাওয়া আর কুয়াশায় ভরা এই রাস্তা, কি অসম্ভব মায়াবী লাগছে চারিপাশটা। চলে এসেছি আমরা সোনাডায়। সোনাডায় যে ভারত পেট্রোলিয়াম রয়েছে, ওই পেট্রোল পাম্পের সামনে নামতে হবে। আবার এখান থেকে গাড়ি করে আমরা যাব আমাদের আজকের আস্তানায়। আমরা যে হোমস্টেতে থাকবো আজকে, ওনারাই গাড়ির ব্যবস্থা করে দিয়েছে। 800 টাকা নিচ্ছে, আর এখান থেকে হোমস্টে ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার। মেন রোড ছেড়ে এবার বাঁদিকে নেমে যাচ্ছে আমাদের আজকের হোমস্টের রাস্তা। তোমরা চাইলে এনজেপি স্টেশন বা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে 3 থেকে 3,500 টাকা দিয়ে গাড়ি রিজার্ভ করে ডিরেক্ট মিলিং বস্তি আসতে পারো। আচ্ছা, আমরা আজ যেই হোমস্টেতে থাকবো, সেখান থেকে কিন্তু লেপচা জাগাত, লামাহাটা, দাওয়াই পানি, এমনকি দার্জিলিং যেতে মাত্র 1 ঘন্টা মতো সময় লাগে। তাই তোমাদের নেক্সট ট্রিপে এই জায়গাটাকেও লিস্টে রাখতে পারো। আচ্ছা, এখানে একটু গাড়িটা দাঁড় করতে বললাম। এখান থেকে কিন্তু ওয়াটারফল দেখা যাচ্ছে, ইন্দ্রাণী ওয়াটারফল। আমাদের হোমস্টের কাছেই রয়েছে এই ওয়াটারফলটা। এখান থেকেও কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। এই ওয়াটারফল দেখা যাচ্ছে এখানে। আর এইদিকে মেঘ দেখো, পুরো পাহাড়ের উপর থেকে মেঘ যাচ্ছে। তো আমরা পৌঁছে গেছি আমাদের আজকের আস্তানায়, যার নাম ক্যাসকেড ইন। আর এখানে কিন্তু 3টে ফ্লোর রয়েছে, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে দোকান এনাদের নিজেদেরই। এখানে কোল্ড ড্রিঙ্কস, চা, কফি, ম্যাগি, স্ন্যাক্স সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। আর ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে রয়েছে থাকার জায়গা। আমরা একদম টপ ফ্লোরটা নিয়েছি, মানে সেকেন্ড ফ্লোর দেখাচ্ছি তোমাদের। দোকানের পাশ থেকেই এরকম সিঁড়ি রয়েছে, এখান থেকেই ওপরে যেতে হবে। আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এখানে থাকার ব্যবস্থা রয়েছে। আর আমাদের রয়েছে টপ ফ্লোর, মানে সেকেন্ড ফ্লোরটা রয়েছে আমাদের। সেকেন্ড ফ্লোরে রয়েছে 2টো রুম, এটা একটা আর এইটা। আর মাঝখানে রয়েছে বসার জায়গা, কমন জায়গা, এটা সবাই বুঝতে পারে।
আর এখান থেকে ভিউ রয়েছে পাহাড়ের, ভিউটা খালি দেখো একবার। আর এই হচ্ছে আমাদের রুমের ভেতরটা দেখাচ্ছি। একদম উডেন ফার্নিশ করা সুন্দর দেখতে রুম, আর ডাবল বেড রয়েছে, দুজন আরামসে শুতে পারবে। আর এই দিকে রয়েছে একটা বসার জায়গা, টেবিল রয়েছে, দুটো চেয়ার দিয়েছে, বসতে পারো এখানে। আর একটা অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। এটা হচ্ছে ওয়াশরুমের ভেতরটা, ছোট্ট কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। কোমোড রয়েছে ওয়েস্টার্ন স্টাইলের, বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশ দিয়েছে, আয়না রয়েছে। ওয়াশরুমে গিজার নেই, তবে গরম জল দরকার হলে এনারা এসে দিয়ে যাবে। এছাড়াও কিছু জরুরি জিনিস যেমন জামা কাপড় রাখার হ্যাঙ্গার, ডাস্টবিন, দুটো প্লাগ পয়েন্ট, সাথে ওয়াইফাইও রয়েছে। আর এই রুমের বেস্ট পার্ট হচ্ছে রুমের ব্যালকনি। এটা হচ্ছে ব্যালকনির দরজা, আর এটা খুললেই এই ভিউ পাবে তোমরা। চারিদিকে পাহাড় মেঘে ঢাকা, আর এই সামনে দেখা যাচ্ছে ওয়াটারফল। রুমের ব্যালকনি থেকেই ওয়াটারফল। আমাদের কিন্তু এখানে আসতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে, কিন্তু সবে 3:30 বাজে, আর চারিদিকে পুরো অন্ধকার। পাহাড়ের ওয়েদার কখন পাল্টায় বোঝা যায় না, পুরো অন্ধকার হয়ে গেছে। লেট হয়ে গেছে, আর তার সাথে খিদেও প্রচুর পেয়েছে, আর খাবার চলে এসছে আমাদের। তো দুপুরের খাবার দিয়ে দিয়েছে আমাদের। মেনুতে রয়েছে ভাত, ডাল, আর রয়েছে আলু ভাজা, পালং শাক রয়েছে। আর এই পালং শাক কিন্তু এই হোমস্টের যিনি মালিক তিনি নিজে চাষ করেছে ওনার বাগানে। তার সাথে দিয়েছে ডিমের ঝোল, স্যালাড দিয়েছে, আর পাঁপড়। আর এই খাবারটা কিন্তু পরিবেশন খুব সুন্দর করে করেছে, ভালো লাগছে যেভাবে দিয়েছে। এখন কিন্তু প্রত্যেকটা খাবার খুব ভালো। ডিমের ঝোল, ডাল ভাত রয়েছে, জানি রিভিউর কোনো দরকার নেই, কিন্তু যেটা ম্যাটার করছে সেটা হচ্ছে কোয়ালিটি আর স্বাদ। আর প্রত্যেকটাই কিন্তু এখানে খুব ভালো, যেভাবে পরিবেশন করেছে আর তেমন টেস্ট, স্পেশালি এই ডিমের ঝোলটা। তো লাঞ্চ হয়ে গেছে আমাদের, আর এখন মেঘ অনেকটাই কেটে গেছে, আকাশ অনেকটাই পরিষ্কার। 4টে বাজে, এখনও আলো রয়েছে। একটুখানি আমরা যাচ্ছি ওয়াটারফলসের কাছে। হোমস্টে থেকে ইন্দ্রাণী ফলস 3 থেকে 4 মিনিটের হাঁটা পথ। যে রাস্তা যাচ্ছে প্রকৃতির সৌন্দর্যের মধ্যে দিয়ে, জনমানবহীন একটা পরিবেশ, চারিদিকে শুধু পাখির ডাক আর অন্তহীন শান্তি। আর রেনবোকে নেপালি ভাষায় বলা হয় ইন্দ্রাণী। এই যে ঝর্ণার জলটা রয়েছে এর সামনে কিন্তু রেনবো দেখা যায়, রামধনু দেখা যায়, তাই জন্যই এই ওয়াটারফলসের নাম হচ্ছে ইন্দ্রাণী ওয়াটারফলস। আচ্ছা, এখানে একটা বাস পোল রয়েছে, বাসের ব্রিজ, আর এই ব্রিজের ওপর দিয়ে যেতে হবে, তারপরে এই সামনে রয়েছে ওয়াটারফলসটা। দার্জিলিং এর এত কাছে প্রায় অজানা এই জলপ্রপাতের সৌন্দর্য কথায় বলে ব্যাখ্যা করা মুশকিল। সবুজ পাহাড়দের দলে রানীর মতো বিরাজ করছে এই ইন্দ্রাণী ওয়াটারফলস। যেমন রূপ তেমনি তার তেজ। তবে এখানে এসে আর কিছু করো বা না করো, ঝর্ণার জলে স্নান করাটা কিন্তু ম্যান্ডেটারি। সূর্য, প্রথমবার পাহাড় কেমন লাগছে? তো বন্ধুগণ, এই হলো ইন্দ্রাণী ওয়াটারফলস। কতটা সুন্দর জায়গা বলে বোঝানো যাবে না। শুধু এতটা বলবো, যারা অফবিট জায়গা সত্যি ভালোবাসো তাদের জন্য কিন্তু এই জায়গাটা স্বর্গ। সন্ধ্যের পর সারাটা হোমস্টে সাজানো আলোয় ভরে উঠেছে। বেশ লাগছে কিন্তু দেখতে। চারিদিকে অন্ধকার, আর তার মাঝে এক টুকরো আলোর মতো ঝলমল করছে এই ক্যাসকেডিং। হোমস্টের বাইরেই রয়েছে সুন্দর একটা বসার জায়গা, যেখানে বনফায়ারেরও ব্যবস্থা রয়েছে। তবে ঝিরিঝিরি বৃষ্টির কারণে আমরা আজ রুমেই আড্ডা দিচ্ছি। সন্ধ্যে 6:30 বাজে, আর আমাদেরকে দিয়ে দিয়েছে চা, আর তার সাথে স্ন্যাক্স। স্ন্যাক্সে রয়েছে ভেজ পকোড়া, ছোট ছোট পেঁয়াজি আর কি। তোমরা চাইলে প্যাকেজের বাইরে টাকা দিয়ে এক্সট্রা স্ন্যাক্সও অর্ডার করতে পারো। যেমন আমরা অর্ডার করেছিলাম এই ড্রাই চিলি চিকেন। তার সাথে সন্ধ্যের আসর জমানোর জন্য মিউজিক স্পিকারও রয়েছে। কিছুক্ষণ পর চলে এলো আমাদের রাতের খাবার। মেনুতে রয়েছে ভাত বা রুটি, সাথে ডাল, আলু ভাজা, একরকম সবজি, আর রয়েছে চিকেন কারি।
ডিনার সেরে আরো কিছুক্ষণ বসে কাটালাম। এই হোমস্টের বারান্দায় রাতে বসে সময় কাটাতে কিন্তু বেশ লাগছে। একটু আড্ডা আর সাথে কটা গান গেয়ে বিদায় জানালাম আরো একটা দিনকে। সুপ্রভাত। আজ 22শে এপ্রিল 2025 আর গতকাল আমরা এসেছিলাম এই হোমস্টেতে, মানে ক্যাসকেড ইনে। এটা হলো সোনাডা থেকে 5 কিলোমিটার দূর মিলিং বস্তি বলে একটা জায়গা রয়েছে, সেখানে অবস্থিত। আর অফবিট জায়গা বলতে যেটা আমরা বুঝি সেটা হলো শান্তি, আর সেটা কিন্তু এখানে ভরে ভরে রয়েছে। র্যাম্বো, ওর নাম হলো র্যাম্বো। মিষ্টি একটা বাচ্চা, খেলা করতে খুব ভালোবাসে। যাবে আমার সাথে? যাবে তুমি আমার সাথে? যাবে? বাড়ি যাবে? চলো। আচ্ছা, ইনি হলেন মিস্টার শিশির রয়, এনারই ক্যাসকেড ইন। এখানে তো প্রচুর গাছপালা রয়েছে, পাহাড়ে চারিদিকে গাছপালা প্রচুর রয়েছে। এছাড়াও কিন্তু ইনি নিজের বাগান সাজিয়েছেন, খুব সুন্দর করে বাগান রয়েছে, গ্রিন হাউস রয়েছে, দেখাচ্ছি তোমাদের সেগুলো। এটা হচ্ছে এনাদের বাগান, খুব সুন্দর করে সাজানো, আর অনেক গাছ রয়েছে। ওইটা হচ্ছে ওই গাছটা দেখছো, ওটা হচ্ছে অ্যাভোকাডো গাছ। আর এখানে অনেকগুলো ভুট্টা গাছ রয়েছে। আর এইগুলো হচ্ছে সব অরেঞ্জ ট্রি, কমলা লেবু গাছ। এখন হয়নি, শীতের দিকে হবে। কনসা পেয়ে রही है? फुटने 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 तोड़ दिए ये खा सकते हैं। এখানে এই গাছটা পাওয়া যায়, এটার নাম হচ্ছে ঠোঁটনে। এটা নাকি খাওয়া যায়, এমনি নর্মালি খেতে পারবো। টক অনেকটা, আমরা যে আমলকি খাই, আমলকির টেস্ট অনেকটা টক টক, ভালো। ये ग्रीन हाउस है ना? यहाँ का पहाड़ का बोलता है दल्दे खोसेन। আচ্ছা, এটা হচ্ছে পাহাড়ি লঙ্কার গাছ। এখানে ব্রকলি গাছ লাগানো রয়েছে, এগুলো সব ফুলকপির গাছ। আর এই হলো পালং শাক গাছ। কাল দুপুরবেলা আমরা যে পালং শাক খেয়েছিলাম লাঞ্চে, সেটা কিন্তু এইখান থেকেই আনা হয়েছে। বাগানের সাথে দেখালো ওনাদের কাঠের জাল দিয়ে রান্না করার ঘর, আরো দেখালো ওনাদের চা বাগান আর সেই গাছ দিয়ে চা পাতা বানানোর ঘরোয়া পদ্ধতি। বড্ড ভালো মানুষ এই শিশিরদা, যেমন ভালো ব্যবহার তেমন মানুষের সাথে মিশতেও জানে। আমরা এখন একটু বেরিয়েছি মর্নিং ওয়াক করতে, একটু আশেপাশে ঘুরে দেখি, তারপর ইন্দ্রেণীকে বিদায় জানিয়ে এখান থেকে বেরোবো আমরা। গতকাল আকাশ কালো মেঘের প্রলেপে ঢেকেছিল, তবে আজ মেঘ কাটিয়ে সূর্যের আলো জলের গায়ে পড়তেই দেখতে পেলাম সেই মন মুগ্ধ করা রামধনু। এবার বুঝলে তো কেন এই জলপ্রপাতের নাম ইন্দ্রেণী। এই ওয়াটারফলের সামনে কিন্তু একটা ছোট হাইকিং এরও জায়গা রয়েছে, এখানে সিঁড়ি বানিয়ে দিয়েছে খুব সুন্দর করে, এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। এটা একটা সরু রাস্তা, পাহাড়ের গা থেকে উঠে এসছে ওই ঝর্ণার জলের পাশ থেকে। দেখার মতো তেমন কিছুই নেই, রাস্তার আশেপাশে জঙ্গলি গাছপালা দেখতে পাবে। এই সামনে একটা কি গাছ রয়েছে, সোয়া পোকার মতো দেখতে পুরো। আর এখানে একটু যেতে যেতেই এরকম গোল গোল বসার জায়গা দেখতে পাচ্ছি। এখানে যদি তোমরা প্রিয় মানুষটার সাথে আসো আর একটু পাহাড়ে নিরিবিলি জায়গা চাও, তাহলে এখানে আসতে পারো, সময় কাটাতে পারো। আমাদের কোনো কাজ নেই এখানে, তাই আমরা রিটার্ন যাচ্ছি। তো আমাদের মর্নিং ওয়াক ঘোরাফেরা হয়ে গেছে। এখানে একটু আগেই পুরো আলো ছিল, আবার মেঘ করছে। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে আমাদের, খাবারে রয়েছে রুটি, আলুর দম আর অমলেট রয়েছে। আর আমি আগেই বলেছি এখানে যেমন খাবারের স্বাদ তেমন এনাদের পরিবেশন। ব্রেকফাস্টটা করে নিই, খাবার খেয়ে তারপর এখান থেকে বেরোবো। ক্যাসকেড ইন হোমস্টেতে আমাদের পার হেড 1500 টাকা করে পড়েছে, যার মধ্যে রয়েছে একদিনের থাকা আর খাওয়া দাওয়া। কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিন আর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। তাহলে শিশির দার সাথে আগেই দেখা করিয়েছি। আর এখানে কিন্তু খাবার দাবার সব কিছু বানানো থেকে করেছে এই দিদি। খানা বহুত বড়িয়া থা। আর মেনলি আমরা হোমস্টে বলতে যেটা বুঝি বাড়ির মতো লাগবে, এখানে এলে কিন্তু বাড়ির মতোই ফিল হবে। কোনো কিছু দরকার হলে সবসময় শিশিরদা দিদি সবসময় রয়েছে। আর তেমন ব্যবহার যেটা সব জায়গায় পাওয়া যায় না, ব্যবহারটা এনাদের খুবই ভালো। কন্ট্যাক্ট ডিটেলস ক্যাসকেড ইনের ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশান থেকে নাম্বার নিয়ে কল করে অবশ্যই এখানে এসে ঘুরে দেখো, 1-2 দিনের জন্য দারুণ লাগবে। যেতে তো একদমই ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে আর একটা দিন থাকলে আরও ভালো হতো, কিন্তু আজ আমরা আর একটা জায়গায় যাব। এই ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, খুব ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করো। এরম আরও প্রচুর ভিডিও আসতে চলেছে। দেখা হবে খুব শীঘ্রই আরও এক নতুন ভিডিও নিয়ে, আরও এক নতুন জায়গায়। বিদায়।